মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ক্ষমতায় এসেছেন, যা ইচ্ছে তাই করছেন, খুব ভালো কথা। আমি করিমপুর বিধানসভার একটা সাধারণ ছেলে। আমি ইচ্ছে করেই কিন্তু সমরেন্দ্রনাথ ঘোষ মহাশয়কে ভোটটা দিয়েছিলাম, মানে এক কথায় বিজেপিকে। সত্যি কথা বলছি, আজকে আমার কাছে তার রেকর্ডিংও আছে। এই জন্যই যদি কিছু চেঞ্জ হয় বিমলার থেকে, অন্তত কিছু হলেও ভালো কাজ করবে। কিন্তু আপনার পুলিশ ফলতা বিধানসভার জাহাঙ্গীর খানকে যেভাবে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘুরে নিয়ে বেড়াচ্ছে, অ্যাকচুয়ালি সেটা কিন্তু অন্যায়। কারণ আপনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, এটার প্রমাণ আছে। আপনি সারদা নারদা কাণ্ডের টাকাও কিন্তু নিয়েছেন, বুঝতে পেরেছেন? নিজেকে সতী ভেবে অত লাভ নেই। আর আপনি বলেছিলেন যে অভিষেক ব্যানার্জিকে জেলে ঢোকাবো। শুনুন, আপনি এসব করবেন না, সেটা খুব ভালো করেই জানি। এসব হচ্ছে আপনার ওই মুখ্যমন্ত্রীর সিটে বসার জন্য পলিটিক্স, বুঝতে পেরেছেন? মানুষকে বোকাচোদা ভাববেন না। রেড রোড নিয়ে হাইকোর্টের বিচারপতি মাননীয় অমৃতা সিনহার যে এজলাস, তা কিন্তু আজকে আমরা দেখলাম, আপনারাও অনেকে দেখেছেন, যেখানে আমাদের কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি মুভ করছিলেন। আমি জানি না কিসের ভিত্তিতে অমৃতা সিনহা মহাশয়া তিনি 7 দিনের জন্য প্রধানমন্ত্রীকে রেড রোডটা ছেড়ে দিলেন, রেড রোডে যোগাসনের পারমিশন দিলেন। সংবিধানের কোন ধারায়, আইনের কোন ধারায় উনি পেলেন সেটা কিন্তু আমার জানা নেই। তবে এটা দেখে আমার দুটো কথা মনে এসেছে, আমি সেই দুটো কথা সাধারণ মানুষকে আমি বলতে চাই। প্রথম কথা হচ্ছে, কপিল সিব্বাল এক জায়গায় মন্তব্য করেছিলেন যে আমার লয়ার জীবন আমি এই প্রথম দেখলাম যে কোর্ট পার্টির হয়ে রায় দিচ্ছে, কোর্ট সরকারের হয়ে রায় দিচ্ছে। তারই কিন্তু এটা বহিঃপ্রকাশ। আর এই বহিঃপ্রকাশটা আজকে দেখতে পেয়ে আমাদের প্রাক্তন যে মন্ত্রী ছিলেন সিপিআইএমের জ্যোতি বসু, তার একটা কথা আমার খুব মনে আসছে, যেটা হচ্ছে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রীর অফার করা হয়েছিল। তৎকালীন সময়ে এই অফার কিন্তু পলিটব্যুরো মেনে নেয়নি। না মেনে নেওয়ার জন্য আমাদের কমরেডেরা বা সাধারণ মানুষ এটাকে ঐতিহাসিক ভুল বলেছিলেন। আজকের ডেটে বোঝা যাচ্ছে যে পলিটব্যুরো একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। কেন্দ্রে এবং রাজ্যে যদি দুটো একই সরকার থাকে, যদি ডবল ইঞ্জিনের সরকার থাকে, তাহলে আইনের নামে এরকম প্রহসন হবে, যেটা কপিল সিব্বাল বলেছিলেন। তার জন্যই হয়তো পলিটব্যুরো জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হতে দেয়নি। তারা জানতেন যদি কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার থাকে, তাহলে অমৃতা সিনহার মতো এরকম বহু জাজেস তারা আইনের ঊর্ধ্বে গিয়ে রায় দেবেন, পার্টি ঘেঁষা রায় দেবেন। পার্টির সমর্থন থাক বা নাই থাক, তারা কিন্তু এই রায় দিতে বাধ্য থাকবেন। তার জন্যই হয়তো আমাদের পলিটব্যুরো জ্যোতিবাবুকে তৎকালীন সময়ে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে মেনে নিতে চাননি বা মেনে নেননি। যারা ঐতিহাসিক ভুল বলেছিলেন সেই ব্যাপারটাকে আজকের ডেটে অমৃতা সিনহার এই রায় দেখে আমার মনে হয়েছে যে পলিটব্যুরো একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটা আজকে অমৃতা সিনহার এই এজলাসে প্রধানমন্ত্রীর 7 দিন ধরে রেড রোড অবরোধ করা দেখে আবার নতুন করে প্রমাণ হলো। যাই হোক, আইন আইনের জায়গায় থাকবে। সাধারণ মানুষের ওপর যাতে আইন চাপিয়ে দেওয়া না হয়, তার যদি মাননীয় জাজেরা সুব্যবস্থা করেন, তাহলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। আজকে যারা চাকরিজীবী আছেন তাদেরকে জোর করে যোগাসনে যেতে দেওয়া হলো, যেতে বলা হলো। এমন কোনো দিন আসবে না তো যে জোর করে অফিস আদালতে গেরুয়া পোশাক পরতে বলা হবে, জোর করে অফিস আদালতে তাদের ওপর চাপিয়ে দেওয়া হবে যে আপনারা বায়োমেট্রিক করতে গিয়ে বলুন জয় শ্রীরাম, তারপর বায়োমেট্রিক করে অফিসে ঢুকুন। সেই দিন আসবে না তো? আর সেই দিন যদি আসে, তাহলে এইরকম মাননীয় যারা জাজেস আছেন তাদের এই রকম ভুলভাল রায় দেওয়ার জন্যই সেই দিন কিন্তু আসবে। তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আপনারা সচেতন হন এবং সিদ্ধান্ত নেন। পরবর্তী সরকার যাতে 2031-এ আবার ঘুরিয়ে সিপিএম আসে, তার সুব্যবস্থা করুন। কারণ সিপিআইএম একমাত্র পশ্চিমবাংলাকে বাঁচানোর সঠিক পথ অনুসরণ করেছিলেন। তার জন্যই তৎকালীন সময়ে জ্যোতিবাবুকে তেনারা প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে মেনে নেননি, আর সেটাই ছিল সঠিক সিদ্ধান্ত। তাহলে পলিটব্যুরো যখন সঠিক সিদ্ধান্ত বারবার নিয়েছেন, আমরা সাধারণ জনগণ হিসেবে, রাজ্যের মানুষ হিসেবে আমাদেরও সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। দিলীপ ঘোষের একটি ভিডিওতে তার বক্তব্য দেখে আমি অবাক হয়ে গেলাম। তিনি সেখানে বলছেন
যে নেতা মন্ত্রী আসলে আমরা রাস্তা বন্ধ করবই। নেতারা আসবে, রাস্তা বন্ধ হবে না? বা আবার নেতা মন্ত্রী বলে কথা, তাদের জন্য আমরা রাস্তা বন্ধ করবই। আমরা এখন সরকারে এসেছি, আমরা আমাদের মতো করে রাস্তাঘাট বন্ধ করে দেবো। দিলীপ ঘোষকে আমি একটি কথা বলতে চাই, এই 29শে জুন যেদিন আপনারা এত বড় করে একটা যোগার অনুষ্ঠান রেখেছেন কলকাতার বুকে, রেড রোডের মতো একটা এত সাংঘাতিক ইম্পর্টেন্ট রোডকে 7 দিনের জন্য বন্ধ করে দিয়ে জনসাধারণের জন্য, ওই দিন 29শে জুন কিন্তু নিটের এক্সাম আছে। ওটা কি আপনি ভুলে গেছেন? একেই তো আপনাদের গাফিলতির জন্য, আপনাদের চরম ব্যর্থতার জন্য এই লক্ষ লক্ষ ছেলে মেয়েকে আবার পরীক্ষায় বসতে হচ্ছে। তারা যে কি সাংঘাতিক একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা সেই ছেলে মেয়েগুলো আর তাদের মা বাবারাই জানে। তো তারা সেন্টারে পৌঁছবে কি করে সময় মতো? তো সেটা কি আপনাদের মাথায় থাকবে না? এত হাজার হাজার পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা তো ডাক্তারি পরীক্ষায় বসে নাকি না? পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা তো হাজার হাজার ছেলে মেয়ে তো সেদিন আবার এক্সামে যাবে সেন্টারে পরীক্ষা দিতে। তো তারা সময় মতো সেন্টারে পৌঁছতে পারবে কিনা, এই যানজট যে মানে সারা কলকাতা সেদিনকে দেখা যাবে, তো সেগুলো কি আপনারা ভুলে যাবেন? তাতে সেগুলো কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নয়। আপনাদের মানে নেতা মন্ত্রীদের জন্য রাস্তা বন্ধ করতে হবে, সেটাই আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। ছেলে মেয়েরা মানে চুলোই যাক, সেগুলো আপনাদের দেখার কোনো দরকার নেই। এটা কি হতে পারে নাকি? নিটের মতো একটা এত ইম্পর্টেন্ট পরীক্ষা, যে কোনো পরীক্ষা নিয়ে কখনো এইভাবে ছেলে খেলা করা যায় না। তো এই ধরনের মানে বক্তব্য যখন আমরা কোনো মন্ত্রীর থেকে শুনি, সত্যি আমরা খুব আহত হই, সত্যি আমরা খুব আহত হই। আমরা আম আদমি, আমরা সবসময় চাইবো আপনারা এখন সরকারে আছেন, ভেবে চিনতে কথা বলবেন। একটা সমাজের সমস্ত জনকল্যাণ আপনাদের মাথায় রাখতে হবে। কারো আপনাদের সুবিধের জন্য কারুর যেন কোনো অসুবিধে না হয়, বিশেষ করে ছাত্রছাত্রীরা যখন এত বড় একটা ইম্পর্টেন্ট তারা এক্সাম দিতে যাচ্ছে, সেগুলো যেন কখনো ব্যাঘাত না হয়। নমস্কার দিলীপ বাবু, মন্ত্রী হয়েছেন, সাংবিধানিক পদে শপথ নিয়েছেন, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার মন্ত্রী হয়েছেন। জানেন তো দিলীপ বাবু, আপনার প্রতি একটা জায়গা থেকে খুব সম্মান আছে যে আপনি দল বদলু নন। আপনি একটা দলের খারাপ সময়ে থেকেছেন, লড়াই করেছেন, আজকে আপনি শাসক দলের স্বাদ গ্রহণ করতে পেরেছেন অনেক লড়াইয়ের পরে, অনেক যুদ্ধের পরে। দিলীপ বাবু, আপনি মন্ত্রী হয়েছেন, সাংবিধানিক পদে শপথ নিয়ে 1 মাস পার হয়ে গেছে না? বলছি, মাইনেটা, স্যালারিটা নিশ্চয়ই চলে এসেছে। ওই স্যালারির মধ্যে না ওই হরিদাস পালদের ট্যাক্সের টাকাও আছে দিলীপ বাবু। তাহলে কি করবেন আগামী মাস থেকে? কি ওই মাইনের মধ্যে হরিদাস পালদের যে ট্যাক্সের টাকা আছে সেটা বাদ দিয়ে মাইনেটা